আচমকা কংসাবতী ক্যানেলে জল ছাড়ায় প্লাবিত বিঘার পর বিঘা আলু চাষের জমি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুরের সাঁতরা ও কোপা গ্রামের ক্যানেল সংলগ্ন এলাকায়। অভিযোগ, গত পরশু মধ্যরাত্রে আচমকা কংসাবতী ক্যানেলে জল ছাড়া হয়। ক্যানেলের গেটে আগে থেকে কচুরিপানা জমে থাকার ফলে জল উপচে ভাসিয়ে দেয় 100 বিঘার ও বেশি আলু চাষের জমিকে। যুদ্ধকালীন তৎপরতায় গতকাল সারাদিনেও সব জমি থেকে জল নিকাশি করতে পারেনি চাষিরা। ক্ষতির মুখে বহু আলু চাষি, কার্যত মাথায় হাত পড়েছে তাদের। এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী কংসাবতী ক্যানেল কর্তৃপক্ষ, দাবি স্থানীয় কৃষকদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ দুপুর 2টো নাগাদ জলমগ্ন আলু জমি চাষের জমিগুলি পরিদর্শন করতে আসেন কতুলপুরের কৃষি উন্নয়ন আধিকারিকের একটি বিশেষ প্রতিনিধি দল। ক্ষতিগ্রস্ত আলু জমি পরিদর্শন করে কৃষকের সাথে কথা বলেন তারা। জলে ডুবে থাকা আলুর জমিকে বর্তমানে কিভাবে রক্ষা করা যায় তার লিখিত নির্দেশিকা চাষিদের প্রদান করা হয় সরকারি আধিকারিকদের তরফে। এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে কৃষকদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস মিলেছে প্রশাসনের পক্ষ থেকে। চলুন এখন বাঁকুড়া জেলার উপকৃষি অধিকর্তা ডক্টর দেবকুমার সরকারের সাথে কথা বলে জেনে নিই এলাকার ক্ষতিগ্রস্ত আলু জমি পরিদর্শন করে কৃষকদের জন্য আর কি পদক্ষেপ গ্রহণ করছেন তারা। তারপর আপনাদের দেখাবো ফসল নষ্টের আশঙ্কা ও এই বিপর্যয় সম্পর্কে কি বলছেন কোপা ও সাঁতরা এলাকার ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। এই এক্সক্লুসিভ খবরটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন প্রতিনিয়ত আলুর সব খবর জানার জন্য। স্যার, জলমগ্ন আলুর জমি ভিজিট করলেন, আপনারা কি পরিস্থিতি বুঝলেন বা দেখলেন খতিয়ে, যদি একটু বিস্তারিত বলেন। এটা দেখলাম, সেটা হচ্ছে কংসাবতী ক্যানেলগুলো বহুদিন ধরে সংস্কার করা হয়নি এবং যার ফলে এখানে কচুরিপানায় ভর্তি ছিল এবং আমাদের কংসাবতী ক্যানেল থেকে যে জল ছাড়ার নিয়ম ছিল সেই অনুসারে ওরা জল ছেড়েছে, কিন্তু যেহেতু এগুলো বন্ধ ছিল যার ফলে জলটা ওভারফ্লাডেড হয়ে পাশাপাশি আলুর জমিতে জলটা ঢুকেছে। চাষিদের সাথে কথা বলে আমরা যেটা জানলাম, এটা প্রায় 100 বিঘের মতো জমি জলমগ্ন হয়েছে। আপাতত জমিতে কোনো জল নেই। আমরা চাষিদের কৃষি নির্দেশিকা দিয়েছি এবং চাষিদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলো আমরা চাষিদেরকে দেব এবং তাদের পাশেই আমরা আছি। ফসল কি নষ্টের আশঙ্কা করছেন স্যার? এখন তো ফসল ওঠার সময় নয়, এখন কিছুদিন দেখা যাক, তারপরে বোঝা যাবে ফসল কতটা কম হচ্ছে। এই অনুসারে আমরা সবাইকে বাংলা শস্য বীমা যোজনার আওতায় এনেছি। চাষি যদি সেই রকম ক্ষতি হয় তাহলে তারা সেই থেকে ক্ষতিপূরণ পেতে পারে। আগামী দিনে যাতে এরকম ঘটনা আর কোথাও না ঘটে তার জন্য কতটা তৎপর হওয়া উচিত বলে মনে হয়? কংসাবতীর যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনার সাথে কথাবার্তা বলছি যাতে ওনারা ক্যানেলগুলো সংস্কার করেন, যার ফলে চাষিরা এরকম ক্ষতি থেকে আর ক্ষতিগ্রস্ত না হন, আর কি এই ক্ষতির সম্মুখীন যেন না হন। কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? কারণ এইরকম ঘটনা আমরা কিছুদিন আগেও দেখেছিলাম, হুগলির পুলবাতে হয়েছিল। আচমকা ডিভিসি জল ছাড়ার ফলে সেখানে তো বিঘার পর বিঘা জমি ভেসে গেছিল আলুর জমি। এই বিষয়টা বার্তা একটাই, সেটা হচ্ছে যে কংসাবতী তার ক্যানেলগুলো যদি পরিষ্কার করে তাহলে এইভাবে জল ঢুকবে না। তাদেরকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং চাষি ভাইদের এই ক্ষতিটা তো কখনোই কাঙ্ক্ষিত নয় আমাদের কাছে। আমরা চাষিদের পাশেই আছি, চাষিদের জন্যই আমাদের জীবন জীবিকা। সুতরাং স্বাভাবিকভাবে তাদের সাথে আমাদের আলোচনা করতে হবে যাতে এই ক্যানেলগুলো তারা পরিষ্কার করে রাখেন, যাতে জল ওভারফ্লো না করে। খুব যে সমস্ত যে জমিগুলোতে এখনো জল রয়েছে সেগুলোতে কি ফলন কিছু কমের আশঙ্কা করছে কৃষকরা? সেটা বলা যাচ্ছে না, জল রয়েছে, হয়তো রোদ হলে শুকিয়ে যেতে পারে। চাষিদের সাথে কথা বলে জানলাম তারা হয়তো ক্ষতিগ্রস্ত হবেন বলছেন, কিন্তু দেখা যাক ফসল ওঠার পর কি হয়। কাকু নমস্কার, আপনার নাম? নমস্কার, কুশল দাস। আপনি একটু বলুন যে আপনাদের এই কোপা গ্রামে যে আলুর জমিতে যে জল জমেছিল বা কিভাবে এই ঘটনাটা ঘটেছে যদি দর্শকদের একটু বলেন। ঘটনাটা ঘটেছে বলতে রাত্রে হঠাৎ ক্যানেলের জল আসার পরে কিছু পানা টানা এসে গেটটা ওভার করে দেওয়ার পরে জল ওভার হয়ে যায়, পাশের দিকে জল চতুর্দিকে ছুটে এইসবগুলো রাত্রের মধ্যে ঘটনাটা ঘটেছে। আমরা তো দেখতে পাচ্ছি ঘটনাটা পরশুদিন ঘটেছে, কিন্তু এখনো দেখতে পাচ্ছি জমিতে জল আছে ভর্তি। ক্ষতির মুখে পড়েছেন, কতটা পরিমাণ জমি জলমগ্ন হয়েছিল বা এখনো জল রয়েছে আপনার জমি? আমার যতটুকু ততটুকু বলছি, পাশাপাশি আপনার মোটামুটি এখন মোটামুটি আমার 5 কাঠা, আর ঘর দিকে আছে 3-8 কাঠা জায়গা। আমার এই অবস্থা। আর এই বিস্তীর্ণ এলাকাটা জুড়ে মোটামুটি কতটা পরিমাণ জমি জলমগ্ন হয়েছে? হবে এই পাশাপাশি এই মাঠটা কিছু গাছে, এই মাঠে কিছু গাছে প্রায়
1-1.5-200 বিঘা মতো এরকম মনে হয় একটা 200 বিঘার মতো হ্যাঁ, জমি এরকম হয়ে আজকে যাবে, জলের তলায় রয়েছে। এখনো দেখতে পাচ্ছি জল কিন্তু জল জমি থেকে যায়নি। হ্যাঁ জল জমে আছে। এর জন্য কাকে দায়ী করবেন? এই যে হঠাৎ করে এই যে ক্যানেলে জল আসার ফলে আপনি বলছেন যে যেখান থেকে জলটা পাস হয় সেখানেতে পানা টানা জমে যাওয়ার জন্য হ্যাঁ গেট ওভার হয়ে গেট গেছে। ওভার হয়ে গেছিল। এর জন্য কাকে দায়ী করবেন? কারা দায়ী এর জন্য? দায়ীটা এখন আমরা যেটা বলবো সেটা অফিসার কি বা কি করে বলি, আর যারা গেটে ছিল তাদেরকে বা কি করে বলি। আমি একটু অনুরোধ করব আপনাকে, একটা গাছকে তুলে আপনি যদি একটু দেখান হ্যাঁ দেখাবো। যে জলমগ্ন অবস্থায় রয়েছে জমি, কিন্তু কি পরিস্থিতি রয়েছে, একটু গাছ তুলুন না। কি মনে হচ্ছে, ফসল কি নষ্টের আশঙ্কা করছেন? গাছটা সেটা কতদিন কিছু আগে লাগিয়েছিলেন? আমরা সেটা এখন কিছু বুঝতে পারবো না, আমরা এখন দেখছি গাছ আছে, আমরা চেষ্টা করছি। গাছটা কতদিন আগে বসিয়েছিলেন? তুলুন একটা, এটা যেটা গাছ গাছটা তুলুন। হয়ে গেল, বয়স হয়ে গেছে। কতদিন আগে মোটামুটি বসিয়েছিলেন গাছটা? ধরুন প্রায় 2 মাস ছেলে দিচ্ছে, মাস 2-1-এর কাছাকাছি বয়স। বাবারে, এই অবস্থা গাছে, এগুলো বাঁচবে বলে তো মনে হয় না। একেই দেখি বাবা, কাদাটা দেখি, একটু এগিয়ে আসুন। জলটা টানতেও তো অনেকটা দিন সময় লেগে যাবে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই গাছে আলু মানে ফলবে কিনা সেটাও কিন্তু একটা সমস্যার মুখে রয়েছে। মানে আপনি বলতে চাইছেন যে এখানেতে 100 থেকে 200 বিঘা জমিতে এরকম এরকম হবে, এরিয়াটা পাশাপাশি গাছে, মানে অতটাই এরিয়ায় হবে মনে হচ্ছে। আপনি প্রশাসনের কাছে কি অনুরোধ করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? প্রশাসনকে আর কি বলবো, যেটা ঘটনা ঘটেছে সেই বলতে পারি। হ্যাঁ, ওনাকে একটু দেন, একটু মাইকটা ধরুন মুখের কাছে। নমস্কার দাদু, নামটা যদি বলেন। ধনঞ্জয় পরমানি। কতটা পরিমাণ জমি নষ্ট হয়েছে? আমার মোটামুটি 10-14 কাঠার মতন। কি বলবেন আমার চ্যানেলের মাধ্যমে আপনার স্থানীয় প্রশাসনের, যাতে এই জিনিসটা আমরা কি নজরে বলবো, আসে? ক্যানেল কোম্পানি জল ছেড়ে দিয়েছে, তাহলে এবারে গেটে লোক দেয় না, তাহলে এখন ক্যানেল কোম্পানি দায়ী হবে, তা না হলে কি করবো? আমরা এই একই ঘটনা কিছুদিন আগেও দেখেছিলাম, হয়েছিল হুগলি জেলায় একটি ঘটনা ঘটেছিল। ডিভিসি জল ছাড়ার ফলে কিন্তু বিঘার পর বিঘা জমি ভেসে গেছিল জলের তলায়। এই ঘটনাগুলো কেন বারবার ঘটছে বলে মনে হয়? কোম্পানি জল ছেড়ে দিচ্ছে, গেটে লোক দেয় না, জল ছেড়ে দিচ্ছে, যার ফলে তো ওভারফ্লো হয়ে ভর্তি হয়ে জল জমিতে জমে যাচ্ছে, যে এই অবস্থা হয়ে যাচ্ছে। জেঠু নমস্কার, আপনার নাম? অসিত বৈরাগী, বাড়ি কোথায়? মদনমোহনপুরে এই সামনে। আপনার যে জমিটি আমরা রয়েছি এখন, এই জমিটাতে মোটামুটি যে জল জমার ঘটনাটা ঘটেছে, আমি একটু বিস্তারিত আপনার মুখ থেকে শুনতে চাইবো। শুধু কি এই জমিটার এই অবস্থা, নাকি না সমস্ত না, জমির? বহু জমি গেছে, বহু জমি, সব ক্যানেলের গায়ে সমস্ত জমি একবার লাস্ট পর্যন্ত চলে গেছে। পুরো ঘটনাটা যদি একটু তুলে হ্যাঁ, ধরেন ওই দর্শকদের। রাত্রে 1টার সময় গেটের থেকে ওভার জল বেরিয়ে শাখা দিয়ে হঠাৎ, গত পরশুদিন রাত্রে ঘটনাটা হ্যাঁ ঘটেছে। পরশুদিন এখনো জল দাঁড়িয়ে। কালকে সারাদিন আপনারা হ্যাঁ। এখানেতে জল ছিঁচেছেন, এবং এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি হ্যাঁ। জমিতে কিন্তু প্রচুর জল জল রয়েছে। দাঁড়িয়ে আছে। এই যে ঘটনাটা ঘটলো, হঠাৎ করে ক্যানেলেতে জল এবং ক্যানেল ওভারফ্লো হয়ে যে এখানেতে পার্শ্ববর্তী যে আলুর জমিগুলো যে ভেসে গেল, হ্যাঁ। এর জন্য কাকে দায়ী করবেন? বা কাকে দায়ী করব? ধান জমিতে একটা দিনও জল দিল নি, সব শ্যালো মেশিন চালিয়ে জমি চাষ হয়েছে, আর হঠাৎ আলু চাষের সময় এই জলটা দিল কিসের? জলটা দিয়ে এত ক্ষতি করে দিল, বহু লোকের ক্ষতি। গাছের ক্যানেল কোনো পরিষ্কার নাই, কন্ট্রাক্টর দিয়ে কাজ করছে, দেখেনি, আসছে, পালিয়ে যাচ্ছে। মানে একটু আপনি করবে। বলতে চাইছেন যে ক্যানেল নামেই ক্যানেল রয়েছে, নামেই কিন্তু ক্যানেল ক্যানেল আছে। হ্যাঁ। পরিচর্যা বা পরিচর্যা নাই। পরিবেক্ষণ করার কোনো কই আপনি দেখুন কংসাবতীতে বর্ষাতে একদিনও জল দিয়েছে কিনা, আপনি খবরটা নিন। এই যে জমিটা, আপনার যে জমিটা এখনো দেখতে পাচ্ছি জল হ্যাঁ, জল রয়েছে, দাঁড়িয়ে আছে, এই তো জল দাঁড়িয়ে আছে। এটা কতটা পরিমাণ জমি হবে? এটা 8-9 কাঠা জমি। ফসল কি নষ্টের আশঙ্কা হ্যাঁ, করছেন? ফল এ তো গাছটা রোদ করলেই তো মরে যাবে সব। কতদিন আগে বসিয়েছিলেন আলুটা? আলুটা 2 মাস আগে। আমি একটু অনুরোধ করবো, আমাকে একটা গাছ কি তুলে দেখানো যেতে পারে? আমরা দেখতাম তাহলে যে গাছের কি কন্ডিশন রয়েছে। একটু যদি একটা, মানে খুব বেশি গাছের ক্ষতি না করে একটু যদি একটা গাছকে তুলে দেখান কি এই অবস্থা। যে আলু ধরে আছে, গাছগুলো ঝুমতে আরম্ভ করে দিয়েছে, দেখুন না। দেখি একটু একটু এগিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখুন না। আগে বিঘার পর বিঘা জমি এত টাকা খরচ করে আপনারা চাষ করেছেন। পুরো ক্যানেলের ওই দিক থেকে উপিট, এই ধার সব ব্যাপক ক্ষতি, ব্যাপক ক্ষতি। খরচ মোটামুটি ঋণ করে যে চাষিরা আলু চাষ সব জায়গায় কি করে শোধ করবে চাষিরা? এত দামের বীজ, 3000 টাকা দিয়ে বীজ, হ্যাঁ 1800 টাকা দিয়ে রাসায়নিক সার। প্রচন্ড ক্ষতির মুখে পড়লেন তাহলে। হ্যাঁ,
প্রচন্ড ক্ষতি, সব মাথায় হাত দিয়ে বসে আছে চাষিরা। কৃষক বাবু নমস্কার, আপনার নাম কি? আমার নাম অভিজিৎ পাল। কতটা জমি গেছে আপনার, ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার কতটা জমি? এইখানটা গেছে কাটা 15 গেছে আমার নিজস্ব। এই যে হঠাৎ করে কংসাবতী ক্যানেলের যে জল ছাড়া, যার ফলে এই যে এত ভয়াবহ যে বিপর্যয়ের মুখে আপনারা পড়লেন, হ্যাঁ। এটা কেন হলো বলে মনে হয়? কোথায় গাফিলতিটা, কোথায়? এটা হচ্ছে 1 নম্বর কংসাবতী ক্যানেলে জল দিয়েছে। জল দেওয়ার আগে কোনো গেটেতে কোনো লোক নেই, কোনো পরিষেবা কোনো কিছুই না। হঠাৎ করে রাত্রি 2টোর সময় জল এসে যায়। এসে যে কংসাবতী যে আমাদের ক্যানেলটা আছে, ক্যানেলের যে মানে অপরিষ্কার হয়ে আছে, কোনো কংসাবতী কোনো এর প্রতি কোনো গুরুত্ব দেয় না। বর্ষাকালে যে ধান রোয়ার সময় তখন মানে চাষিরা জলের জন্য মাথা করেছে, তখন 1 ফোঁটা জল দেয় না। হঠাৎ করে রাত্রে জল ছেড়ে দিয়ে এই চাষিদের আজকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিটা কংসাবতী ক্যানেল কোনো ভূক্ষেপ দিয়েছে, কোনো প্রশাসন আসে না, কোনো কংসাবতী অফিস থেকেও আসে না, কোনো কিছু আসে না। এই যে চাষি যে ঋণ নিয়ে ব্যাংকে বলুন, সমবায় সমিতি বলুন, ঋণ নিয়ে যে চাষটা করেছে, এই চাষটা চাষিরা কোথা থেকে করবে? এত দামে বীজ কিনে, রাসায়নিক সার কিনে যে চাষ করেছে, এই চাষিরা তো মাথায় হাত পড়ে, মানে এবার যা আত্মহত্যা করা ছাড়া উপায় না, যা অবস্থা হয়ে গেছে। আমরা কোপা গ্রামের যে এলাকাটাতে রয়েছে, এখানে তো দেখতে পাচ্ছি যে জমিটা কিন্তু মৌজা। আচ্ছা, এই এলাকাটার নাম কি এক্স্যাক্টলি? এটা হচ্ছে সাঁতরা। সাঁতরা। আমরা যে জায়গাটাতে রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখনো কিন্তু গাছে কিন্তু মানে প্রচন্ড মানে গাছ এবার আস্তে আস্তে মনে হচ্ছে ঝুমছে। হ্যাঁ, এই যে ঝুমছে দেখুন, এই যে কালকে পুরো জলেতে এটা ডুবে গেছিল, কোনো মাটি দেখতে পাওয়া যাচ্ছিল না। মানে আমি একটু অনুরোধ করব আপনাকে যে একটু গাছ একটা তুলে দেখাতে পারবেন, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। আমরা দেখবো যে গাছটাতে কি পরিস্থিতি রয়েছে বা কতটা নিচে জল রয়েছে, যদি একটু দেখান বা কি পরিস্থিতি রয়েছে একটু দেখান না। এটাতে কি ফসল নষ্টের আশঙ্কা করছেন? এটা ফসলটা একদম হয়ে যাবে। আজ তো হয়েছে, গত রাত্রে হয়েছে, আজকে হয়েছে। এটা রোদ হলে আস্তে আস্তে গাছটা পুরো ঝুমেছে, নষ্ট হয়ে যাবে। তাতে কালকে আমরা জল মানে নিকাশ করে ছিঁচি করেছে সারাদিন। কালকে ছেলে পিলে নিয়ে সমস্ত মানুষ সব সারা দিন এখানে আলু বাড়িতেই পড়ে রয়েছে। কোনো অফিসই বলুন, কোনো ভিডিও বলুন, এসব কোনো এর মানে নাই না। আমি একটু দেখান না একটা গাছকে, একটু দেখি না কি পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন, যাতে প্রশাসন এটা নিয়ে দৃষ্টিভঙ্গি করেন? কেননা আপনারা এত, ও বাবা দেখি, কেন ধরুন আপনারা এত টাকা, এটা কতদিন আগে বসেছিলেন? এটা হয়ে গেল 2 মাস হয়ে গেল। এটাতে আপনি আশা করছেন যে আর কিন্তু গাছ হওয়ার আশঙ্কা, মানে আলুর গাছটা ভালো থাকবে না বলে মনে করছেন? এই একই ঘটনা না কিছুদিন আগেও ঘটেছিল, আপনি হয়তো শুনেছেন। হুগলি জেলাতে পোলবাতে হয়েছিল, সেখানেতে ডিভিসির জল ছাড়ার ফলে বিঘার পর বিঘা আলুর জমি ভেসে গেছিল। এই ঘটনাগুলো বারবার কেন হচ্ছে মনে হচ্ছে? কৃষকদের ওপর কেন এরকম মানে প্রাকৃতিক বলুন বা অপ্রাকৃতিক বলুন দুর্যোগ বা বিপর্যয় কেন নেমে আসছে বলে মনে হচ্ছে? এটা তো প্রশাসনের কোনো ভূক্ষেপ নিচ্ছে না, প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না। যে কংসাবতীর অফিস থেকে অফিসাররা যে ক্যানেলে গেটে যে জল দিচ্ছে, ক্যানেলে গেটে তো লোক থাকা দরকার, কোনো গেটেতে লোক নেই। তাহলে হঠাৎ করে রাত্রের দিকে জলটা ছাড়লো কি কারণে? তা জলটা ছাড়ার আগে থেকে তো সিদ্ধান্ত নিতে হবে যে চাষিদের চাষ করেছে তাদের ফসলটা বাঁচানোর জন্য। তা ফসলটা নষ্ট করার জন্য কি কংসাবতী ক্যানেলটা কি করেছে? শুধু কি আলুর জমি নষ্ট হয়েছে নাকি আলুর পাশাপাশি যেমন সরষে টরষে এগুলো? আলু বাড়ি, সরষে বাড়ি, কারো কেউ রাঙালু লাগাইছে, তারও গেছে। এদিকে তো পোগরার চাষ বোধহয় হয় না। পোগরার চাষটা হয়, পোগরাজ খুব কম হয়। মানে যেটা স্টোরে থাকে সেই পোগরাজ না আর্লি পোগরাজটা হয়? স্টোরে থাকে, এটা জ্যোতি আলু। এটা এদিকটা সবটাই জ্যোতি আলু। আপনার কতটা পরিমাণ জমি গেছে? আমার গাছে বিঘা কান্নাকটা গেছে, তো এলাকাটা গেছে মোটামুটি 100 বিঘের মতন গেছে। আরেকজন চাষিবাবু বললেন প্রায় 100 থেকে 150 বিঘার মতো জমি গেছে। মানে যেদিক এগুলো সব পুরোটা গত ওই ক্যানেল পোল থেকে এই পাশটা এই ধার পর্যন্ত পুরো এই মাঠটা এই ধারটা গেছে। এই ধারটা বলুন। গত পরশু রাত্রে 2টোর সময় আমাদের ওই কংসাবতীর ক্যানেলের মেন গেট কচুরিপানাতে ভর্তি হয়ে গিয়েছিল, দিয়ে আমাদের চাষের আলু প্রচুর ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পুরো
হ্যাঁ ওইটা মেন গেটের মুখটা। ওই যে- এইগুলোই কি হ্যাঁ এইগুলো, হ্যাঁ কচুরি পানা এগুলো দেখছেন তো। হ্যাঁ। এই কচুরিপানাটা রাত্রে 2টোর সময় তাকে ড্রাইভারকে সোনামুখী থেকে তুলে নিয়ে এসে রাত্রেবেলায় তাকে জিসিবি করে পরিষ্কার করতে হয়েছে। আপনার মোটামুটি কতটা পরিমাণ জমি গেছে? আমার 1.5 বিঘার মতো ক্ষতি হয়েছে। আর বাকিদের? বাকিদের 1 বিঘে 15 কাটা। পেছনে যিনি রয়েছেন 3 কাটা ক্ষতি হয়েছে। আলু না আলু। আর আপনার? আমার 5 কেন মতো গেছে। এখনো তো গাছের পরিস্থিতি তো খুব একটা ভালো নয়। না ভালো নয়। যত দিন যাবে যাতে এত কচুরিপানা আমরা রাত্রি 2টোর সময় এসব সরানো এসব ব্যবস্থা করে এসব সরিয়েছি। সরিয়ে কালকে তো কুয়াশাও তো আর প্রচুর ছিল। কংসাবতী ক্যানেলের কোনো অফিসার এইদিকে আছে না। আমরা অনর্গল ফোন করেছি, এসে আমাদের সঙ্গে একটু থাকা বা দেখা এসব করা, সহযোগিতা করা, এইসব কাজটাও ওনারা কিছু এসে করেননি। ওরা এইদিকে আমাদের দিকে দেখেননি একটু। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।